প্রজেকশন এলইডি হেডলাইট, ইমার্জেন্সি ব্রেক, পুশ স্টার্ট, সিট হচ্ছে ফ্যাব্রিক সিট। এটা হচ্ছে 15 ইঞ্চি অ্যালয়। স্পেয়ার টায়ার আসছে মেবি, হ্যাঁ আসছে। এটা প্রিয়াসের মধ্যে স্পেস অনেক, যেটা এলিয়ন প্রিমিয়তেও নাই। গাড়িটা পোর্ট থেকে আসছে, শুধু আমি পানি দিয়ে ধোয়াইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা লোন করে গাড়ি কিনতে যাচ্ছিলেন 70% লোনে, একদম ব্যাংকে সহজ লোনে পাবেন নতুন গাড়ি একদম রিকন্ডিশন। আমরা এরকম একটা শোরুমে রয়েছি, এএস অটোমোবাইলস। এই শোরুমের অনার আমাদের সাথে রয়েছেন বাপ্পি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। বাপ্পি ভাই, এইটা তো আমি 70% লোন নিতে পারবো। হ্যাঁ, 50 to 70%। 50 to 70%? হ্যাঁ, আচ্ছা, সো এইটার মডেলটা আমাকে একটু বলেন। এটা হচ্ছে প্রিয়াস এস সেফটি প্যাকেজে আচ্ছা, 2019 মডেল, 2019 মডেল। গ্রে কালার। আচ্ছা, এটার অপশন গ্রেড কি? এটার অপশন গ্রেড হচ্ছে আর, মাইলেজ হচ্ছে 77,000। 77,000। আচ্ছা, আমাকে একটু গাড়ি একটু ডিটেলস একটু দেখান না, যে এটা কি কি অপশন আসছে। এটার মধ্যে আসছে প্রজেকশন এলইডি হেডলাইট, হুম। ইমার্জেন্সি ব্রেক, ইমার্জেন্সি ব্রেক, পুশ স্টার্ট, পুশ স্টার্ট। স্টার্টিং কন্ট্রোল। আচ্ছা, স্টারিং কন্ট্রোল। সিট হচ্ছে ফ্যাব্রিক সিট। আচ্ছা, ফেব্রিক সিট এটা। হ্যাঁ, এটা যেহেতু এস সেফটি প্যাকেজেস, এটা হচ্ছে ফ্যাব্রিক সিট। আচ্ছা। এই গাড়িতে এখনো কোনো স্ক্র্যাচ আমি পাই নাই, যদি থাকে আমি সেটা করে দিব ডেলিভারির সময়। আচ্ছা। কারণ আমার গাড়ি পোর্ট থেকে যখন আমি আনি, হুম। আমি ওই কন্ডিশনেই রাখি গাড়িটা। আচ্ছা। যদি কোনো দাগ থাকে, দাগ ওই অবস্থায় রাখি, যখন ডেলিভারির সময় আমি সবকিছু কমপ্লিট করে দিই, যেন একটা কাস্টমার গাড়ি কেনার সময় সে যেন দেখতে পারে জাপান থেকে কি কন্ডিশনে আসছে গাড়িটা। আচ্ছা, সো এটার অ্যালোগুলো কি কি রয়েছে, একটু অ্যালোগুলো একটু যদি দেখাতেন। এটা হচ্ছে 15 ইঞ্চি অ্যালয়। আচ্ছা, এটা 15 অ্যালয়। হ্যাঁ, আচ্ছা, এই গাড়ির সাথে কি এক্সট্রা কি কি রয়েছে? এক্সট্রা যে টুলস থাকে সেটাই। টুলসের মধ্যে কি আপনার এই গাড়ির স্পেয়ার চাকা পাওয়া যাবে? এটার মধ্যে স্পেয়ার টায়ার আসছে মেবি, হ্যাঁ আসছে এটা। স্পেয়ার চাকা রয়েছে এটার সাথে। হ্যাঁ, আচ্ছা। বেশিরভাগ গাড়ি এখন কিন্তু 100-এ ধরো এখন 95% বা 96% হুম। আসে হাওয়ার মেশিনের জেল। আচ্ছা। খুব কম যে স্পেয়ার টায়ার আসে। আচ্ছা, এটার মাইলেজটা কত একটু দেখাবেন রবি ভাই? এটা হচ্ছে 77,000 মাইলেজ, 77,000 মাইলেজ। আর গ্রেডের গাড়ি। আচ্ছা, আমরা একটু মাইলেজটা যদি একটু দেখি। এটার মাইলেজটা হচ্ছে 77,420। আচ্ছা। এটা হচ্ছে আর গ্রেড। আর গ্রেডটা হচ্ছে যেমন আমাদের এখানে ডেন্ট হলে তো আমরা এটা ডেন্ট পেন্ট করি ওয়ার্কশপে নিয়ে। হুম। জাপানিরা এটা রিপ্লেস করে দেয়। আচ্ছা। ওরা কোনো ডেন্ট পেন্ট করবে না, ওরা সরাসরি রিপ্লেস করবে। আচ্ছা, যেমন এটার আর গ্রেডের মধ্যে এটা রিপ্লেস আছে ব্যাক সাইড, এই যে বাম্পারটা, এই বাম্পারটা রিপ্লেস। বাম্পার এই ব্যাক ডালাটা। আচ্ছা। এটার মধ্যে অপশন শিটের মধ্যে XX মার্ক করাই আছে। আচ্ছা। কেউ চাইলে এটা ট্রু রিপোর্ট চেক করে নিবে। আচ্ছা, সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, কোনো ধরনের স্ক্র্যাচ তো বলছিলেন নাই? এখনো আমার চোখে পড়ে নাই। আচ্ছা, এইটার আমাকে একটু সামনের যদি প্রশ্ন যদি এই পিছনে একটু যদি দেখাতেন, যে এটার কি স্পেস কেমন রয়েছে। এইটার মধ্যে অনেক স্পেস, এই প্রিয়াসের মধ্যে স্পেস অনেক, যেটা এলিয়ন প্রিমিয়তেও নাই। আচ্ছা, ঠিক আছে, আর এটা মাইলেজ কিন্তু অনেক ভালো পাওয়া যায়। কেমন মাইলেজ পাওয়া যেতে পারে? সিটির মধ্যে যদি এই প্রিয়াস চালানো যায় ভালোভাবে, ডিপেন্ড করে হাইব্রিড গাড়ি, ডিপেন্ড করে চালানোর উপরে। আচ্ছা। এটা যদি ভালোভাবে চালানো যায় সেটা সিটির মধ্যে 18, 19, 20 মাইলেজ পাবে। আচ্ছা, আর যদি হাইওয়েতে যায় সেক্ষেত্রে 30-এর উপরে। 30-এর উপর পাওয়া যাবে। 30-এর উপরে। আচ্ছা, আমাকে একটু যদি সামনের ইঞ্জিনটা যদি একটু দেখাতেন। একদম নতুন গাড়ি এটা তো। গাড়িটা পোর্ট থেকে আসছে, শুধু আমি পানি দিয়ে ধোয়াইছি। আচ্ছা। এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করানো হয়নি। আচ্ছা ভাইয়া, যদি কেউ চায় যে আপনার এই নতুন গাড়িতে যদি কেউ কম্পিউটার টেস্ট করে নিতে চায় অ্যানালাইজ সেন্টার থেকে, যে সেটা কোনো জায়গা নিয়ে টেস্ট করে নেবে, কোনো আর সমস্যা নেই। যদি কেউ ট্রু রিপোর্টটা চেক করতে, যে অরিজিনাল মাইলেজটা রয়েছে কিনা। অবশ্যই চেক করে নেবে। আচ্ছা। আমার এখানে আমি বলি তো, যখন আমার এখান থেকে গাড়ি কিনবে অবশ্যই ট্রু রিপোর্ট চেক করে নেবে। এটা আচ্ছা, কিন্তু কেউ বলে না, এটা সো কিন্তু কেউ বলে না, আমি বলে দিই আমার এখান থেকে গাড়ি নিলে আপনি ট্রু রিপোর্ট চেক করে নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ভাইয়া আর আমাকে একটু। যেটা আমি বলে দিব অপশন শিটের মধ্যে যেটা থাকবে, ট্রু রিপোর্ট চেক করলে আপনি সেটাই পাবেন। ভাই, আপনি যেমনটা বলছিলেন যে 50 to 70% লোনে, হ্যাঁ, অনেক প্রবাসী ভাইরা আছে যারা প্রবাসে থাকে, তাদের জন্য ডকুমেন্ট কি কি লাগতে পারে একটু বলবেন? এখানে ডকুমেন্টস সবার জন্য একই লাগবে। ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাংক আচ্ছা। স্টেটমেন্ট, NID, ছবি, একজন গ্যারান্টার।
আচ্ছা এটা সে একজন ব্যবসায়ী হোক বা ব্যবসায়িক না হোক, প্রবাসী হোক, যাই হোক, তাদের জন্য সেই একই ডকুমেন্টস লাগবে। আচ্ছা। সো ভাইয়া এই গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন একটু বলবেন? এটা হচ্ছে 29,50,000, আচ্ছা, এইটার মডেলটা কত এবং রেজিস্ট্রেশন কত? 2019 মডেল। আচ্ছা, মডেল এবং এটার অকশন গ্রেডটা একটু যদি বলেন। অপশন গ্রেড হচ্ছে আর গ্রেড, মাইলেজ হচ্ছে 77,000। আচ্ছা, প্রাইসটা কি ফিক্স নাকি? ফিক্সড, ওকে, দামাদামি করার কি আর সুযোগ রয়েছে? কোনো সুযোগ নেই। আমি যখন ভিডিও করব একদম ডিসকাউন্ট দিয়েই আমি প্রাইসটা বলে দিই। আবার শোরুমের অ্যাড্রেসটা একটু যদি বলবেন? আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস, এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিলেন। ভালো থাকবেন। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়ি আপনার পছন্দ হয়, এএস অটোমোবাইলসের এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। কি গাড়ি খুঁজছিলেন, রিকন্ডিশন কমেন্ট করে জানাতে পারেন, অথবা সরাসরি শোরুমের এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।